আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ দেখাবো একটি জিএলআই গাড়ি কিভাবে হুইল অ্যালাইনমেন্ট করতে হয়, সেটাই দেখাবো। পুরো হুইল অ্যালাইনমেন্টের প্রসেসিংটা দেখাবো আপনাদের। তো চলেন বন্ধুদের দেখি কিভাবে হুইল অ্যালাইনমেন্ট করতে হয়। তো দেখেন, একটা জিএলআই গাড়ি, করলা জিএলআই গাড়ি আমরা এখন হুইল অ্যালাইনমেন্ট করবো। এই গাড়িটা পুরো সাসপেনশনে কাম করা হয়েছে। তো এখন আমরা হুইল অ্যালাইনমেন্ট করবো। হুইল অ্যালাইনমেন্ট করার আগে আমরা লিফটে গাড়িটা ওঠানোর পরে যে হুইল অ্যালাইনমেন্ট মেশিনটা আছে, সেখানে আমরা আগে হাওয়ার প্রেশারটা দেখে নেবো, চাকায় কতখানি হাওয়ার প্রেশার আছে। যদি সামনে 32 এবং পিছিয়ে 35, এর চেয়ে যদি বেশি কম থাকে, কম থাকলে দিয়ে দিব। আর যদি বেশি থাকে তাহলে আমরা হাওয়া কমিয়ে দেবো। মিটারে এখানে মাপ আছে, দেখে আমরা এটা পারফেক্ট হাওয়ার যেইটা আছে সেটা করে নিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন চাকাটা হুইল অ্যালাইনমেন্টের মেশিনের করে পড়ছে। এটাই হুইল অ্যালাইনমেন্টের মেশিন। দেখেন কম্পিউটার, এখন প্রজেক্টরগুলো লাগানো আছে চাকার সাথে, যে সেন্সারগুলো আছে দেখেন কীভাবে লাগানো হচ্ছে। চাকার যে রিং আছে, রিংয়ের সাথে এগুলো লাগানো হবে। এখানে টাইট এক্সস্ট সিস্টেম আছে এবং এইটে সেফটি আর কি, যদি প্রজেক্টরটা পড়ে যায় সেক্ষেত্রে এখানে প্রজেক্টরটা ঝুলে থাকবে, এটা সেফটি আছে। তারের মতন কালো দেখতে পাচ্ছেন যে এটা যদি কখনো পড়ে যায় তখন এটা ধরে রাখবে, সেফটি হিসেবে এটা কাজ করে। তো এখন প্রজেক্টর লাগানো হয়ে গেছে। তো দেখেন চারটে চাকায় প্রজেক্টর লাগাতে হবে। এখন গাড়ির যে ইয়ার মডেলটা আছে এইটা দিয়ে এবং গাড়ির কি কি গাড়ি, এটা গাড়ির নাম উল্লেখ করে এটা চার্জ দিতে হবে। দেওয়ার পরে কম্পিউটার এখানে আসলে তারপরে আমাদের প্রোগ্রামে ঢুকতে হবে। তো আমরা চেষ্টা করতেছি যে প্রোগ্রামে ঢোকার জন্য এখানে ইয়ার মডেলটা সব ঠিক দিতে হবে, নাহলে আসবে না প্রোগ্রামগুলো। এখন দেখতেছি আমরা। তো কম্পিউটার একটু সময় লাগে চার্জ আনতে। তো অটো আসে না, ম্যানুয়ালভাবে দেখতে হয়। ম্যানুয়ালভাবে দেখছে। এখন কাস্টমারের নাম এবং ঠিকানা এগুলো দিতে হয়। তো এটা এখন দেওয়া হচ্ছে। আমাদের হুইল অ্যালাইনমেন্টে যে সিনিয়র টেকনিশিয়ান জাহাঙ্গীর ভাই কাজ করছে। দেখেন এটা কাস্টমারের নাম লেখা হচ্ছে। তো পুরো প্রসেসিংটা কমপ্লিট করে তারপরে হুইল অ্যালাইনমেন্ট করতে হয়। তো আমরা চেষ্টা করতেছি পুরো প্রসেসিংটা আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা প্রপারলি একটি হুইল অ্যালাইনমেন্টের কীভাবে করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পারেন। এখানে গাড়ির নম্বরটা দেওয়া হচ্ছে সুন্দর করে। গাড়ি নম্বরটা দেওয়া হলো। এখন এই জায়গায় গাড়ির যে একটা আছে NJT 141, এটা দেওয়া হচ্ছে গাড়ির চ্যাসিস নাম্বার যেটাকে বলে, এটা দিতে হবে এখানে। ওকে দেওয়া হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রামে ঢুকলাম। এই যে দেখেন গাড়িতে চারটে চাকার যে ইটা আছে এটা চলে আসছে এখানে। এই যে দেখেন। তো এখন আমরা গাড়িটা লিফটটা উপরে উঠাবো। লিফটটা উপরে উঠানোর পরেই তো একটা গাড়ি আসলে হুইল অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে করতে গেলে মোটামুটি 35 বা 40 মিনিট সময় লাগে গাড়ি করতে। তো আমি যত ছোট করে দেখাতে পারি আপনাদের ভিডিওটা, সেটাই চেষ্টা করতেছি। তো গাড়ির লিফট এখন উঠছে উপরে। এখন ওঠার পরে এটে চাকা এদিক সেদিক করে কেটে এটে সমান করে নিতে হয়। এই যে দেখেন এখানে স্টাফ লেখা উঠবে, যে হুইলটাকে ঘোরানো হচ্ছে এবং এখানে স্টাফ লেখা আসছে যে এখন পেয়ে গেছে। দেখেন এখানে আসলে কত কোন দিকে, ডান দিকে বা বাম দিকে কত দূর কি
কাটা লাগবে বা বেশি কম আছে সেটা দেখাইবো। যদি এখানে 100 এদিক সেদিক থাকে সেটা কম্পিউটার দেখাবে। এটা আসলে হুইলটাকে লক করতে হয়, ব্রেকটাকে লক করতে হয়, সেটা নিল ওনারা। দেখতে পাচ্ছেন এখানে হলুদ রঙের যেটা এটা ঠিক নাই, এটা মাইনাস রয়েছে। তো এটা আমাদের আসলে প্লাস করতে হবে। এই যে আমরা এখন লিফটটাকে পরিপূর্ণভাবে একদম উপরে উঠে নেব এবং অবশ্যই লিফটের যে আছে সেফটি, সেফটি দিয়ে নিতে হবে, কারণ এই লিফটগুলো খুবই রিস্ক। তো এখানে 4টে স্টান আছে, এটা দিয়ে নিতে হবে যাতে এটা পড়লে স্টানের পরেই থাকে, যেন কোনো ক্ষতি না হয়। এখন দেখেন এখানে যে র্যাকেনের সাথে এবং টায়ারের মাঝখানে যেটা একজস্ট নাট আছে, এখান থেকে এটা কম বেশ করে নিতে হবে, যে কম্পিউটার যেদিক যেটা চাচ্ছে সেদিকে পুরো হেডে কমপ্লিট করতে হবে। দেখেন উনি করতেছে আমাদের সিনিয়র টেকনিশিয়ান জাহাঙ্গীর ভাই, বেশ সুন্দর করে মিলতেছে। এখানে দেখেন এখানে হলুদ ছিল কিন্তু এখন এই এটা সবুজ বর্ণ হয়ে গেছে। একটু সময় লাগে আর কি করতে, এটা মিলাতে হয়। দেখেন তবে এইভাবে ওয়েলারম্যান করলে মেশিংয়ে কোনো সমস্যাই থাকে না, সুন্দর হয়ে যায়। কিন্তু অনেকে সুতো ধরে করে, সুতো ধরে করলে একটু এদিক সেদিক হয়ে যায়, কিন্তু মেশিংয়ে করলে আপনার এক সুতো এদিক হবে না, আপনার সুন্দর হয়ে যাবে। আর আমাদের এই মেশিনটা একদম নতুন। তো আপনাদের কোনো গাড়ি যদি ডাইনে বামে টানে, যদি ভুল অ্যালাইনমেন্টের সমস্যা হয়, তাহলে অবশ্যই যদি এ ধরনের বেটার সার্ভিস পেতে চান তাহলে চলে আসবেন নাভানা টয়োটা টুয়েস সেন্টার, তেজগাঁ 342 ঢাকা। গাড়ি আপনাদের ভালো রাখার দায়িত্ব অবশ্যই আমাদের। যে কোনো প্রবলেম নিয়ে আপনারা চলে আসবেন আমাদের কাছে। এই যে দেখেন ফুল অ্যালাইনমেন্ট। এখন আমরা গাড়িটা নামাবো, কারণ হুইলটা একটু বেশি বেঁকা রয়েছে, যার জন্য হুইলটা আমাদের ঠিক করতে হবে। তো গাড়িটা নামিয়ে আমরা আবার হুইলটা ঠিক করে নেব, ওইটাও আপনাদের আমি দেখাবো প্রসেসিংটা, যে হুইলটা কীভাবে ঠিক করতে হয়। হয়তো সম্ভবত এক ঘাট এদিক সেদিক আছে ডাইনে অথবা বামে। এই যে হুইলটা খোলা হচ্ছে দেখেন, সুন্দর করে খুলতেছি আমরা। টেলিংকে চেলিংকে দিয়ে খুলে নিতে হয়। খুলতেছে সুন্দর করে। তারপরে এখন আমরা হুইলটা খুলবো। তো হুইলটা আসলে লক সিস্টেম থাকে, ওটা এটাই খুলতে হয় এইভাবে। এই যে এটা ডান দিকে এক গাঁট বেশি ছিল, বামে এক গাঁট সোজা করে দেওয়া হলো। এখন এখন হুইল ইনশাল্লাহ সোজা আছে। তো এখন হুইলটা আমরা প্রপারলি এটা লক করে দেবো যাতে না নড়ে। ব্রেক এবং হুইলটা দেখেন এই যে লকের যে একটা ইয়ে আছে, এটাতে লক করা হলো। এখন আমরা গাড়িটা আবারই উপরে উঠাবো, উঠে আবার অ্যাডজাস্ট করবো। এই যে গাড়িটা দেখেন আবার আমরা অ্যাডজাস্ট করতেছি কম্পিউটারে। এই যে ওই পাশে এই যে দেখেন কিভাবে অ্যাডজাস্ট হচ্ছে। এই দেখেন মাঝখানেরটা খেয়াল করেন, সবগুলোই কাজ হচ্ছে। 6+6 6। এখন দুটোই সমান হলো। এখন আমরা প্রিন্ট দেব। প্রিন্টটা দেখাচ্ছে আপনাদের, প্রিন্টটা বেরোচ্ছে। তো এই দেখেন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনারা পেয়ে থাকেন।